আজকে পুকুর থেকে মাছ উঠানো হয়েছে বড় জাল দিয়ে। তো মাছগুলো অনেকজনে ভাগ করে নিয়েছে, যেহেতু আমাদের অনেক বড় পুকুর, অনেকজনের ভাগ রয়েছে। তো আমাদের ভাগে এই কয়টি মাছ এসেছে। তো মাছগুলোকে কেটে নিচ্ছি বসে। এখানে অনেক ধরনের মাছ রয়েছে, সিলভার কাপ, তেলাপিয়া, খলিশি মাছ এবং পাঙ্কাশ, আরও অনেক ধরনের মাছ রয়েছে। তো মাছগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। ছোট মাছও রয়েছে, যেহেতু অনেকগুলো মাছ অনেক সময় লেগেছে কেটে নিতে। তো মাছগুলো কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো ভালো করে ঢলে ঢলে ধুয়ে নিয়েছি, যেন ফ্রিজ থেকে বাইর করে আর ভালো করে ধুতে না হয়। সামান্য পানি দিয়ে লবণ দিয়ে ধুলে হয়ে যাবে। এখন এগুলোকে ভাগ ভাগ করে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। অনেকগুলো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। মাছগুলো পিস পিস করা হয় নাই, আস্তে আস্তে রাখা হয়েছে। এগুলো হলো ছোট মাছ, কাসকি মাছ, পুঁটি মাছ। এখন ছোট মাছগুলোকে রান্না করতেছি। তো এখানে আমি হলুদ, মরিচ, আদা রসুন বাটা, লবণ, পরিমাণ মতো তেল, যাবতীয় যা মশলা লাগে মাখিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। মাছগুলো হয়ে গিয়েছে। আর এখানে আমি মাছের টুকরো নিয়েছি তরকারি রান্না করার জন্য। এই মাছগুলো আমি আগে ভাজি করে নিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে। তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গিয়েছে, আমি অন্য আরেকটি পিঠ উল্টিয়ে নিচ্ছি। দুই পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিব। এগুলো তরকারি দিয়ে রান্না করা হবে, আর কয়েক টুকরো এমনি রাখা হবে খাওয়ার জন্য। তো সুন্দর করে ভাজতে হবে। মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যেমন রান্না করতে পারি ঠিক তেমনই রান্না করে আপনাদেরকে দেখাই। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার সাথেই থাকবেন। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলেতে ভেন্ডি রান্না করব। তার জন্য আমি ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে ঝুড়িতে রেখে দিয়েছি। এখন ভেন্ডিগুলো রান্না করব। এখন গরম তেলে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না বাদামি কালার হচ্ছে। পেঁয়াজটা যত ভাজা হবে রান্না ততটাই সুস্বাদু হবে। তো আমি পেঁয়াজটা যেন নিচে না লেগে পোড়া যায়, তার জন্য ঘন ঘন নাড়তে হবে। নেড়ে নিচ্ছি। অনেকেই আছে প্রথমে পানিতে সব ধরনের মশলা দিয়ে রান্না করে, ওইভাবে খেতে ভালো লাগে। আবার এভাবে খেতেও অনেক মজা। পেঁয়াজগুলো আগে তেলে বাগার দিয়ে নিলে খুবই মজা। এখন আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে নাড়তে হবে যেন সসের মতো নরম হয়ে যায়। টমেটো তেলের সঙ্গে দিয়ে দিলে একবারে গলে যায়, আর পরে যদি দেওয়া হয় তাহলে একটু গোটা গোটা থেকে যায়। তা আমি সব সময় টমেটো তেলের সঙ্গে দিতে পছন্দ করি। আসলে যে যেভাবে রান্না করতে পছন্দ করে, আমি আমার মতো রান্না করে দেখাচ্ছি। এখানে লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারি যত কষানো হবে তরকারির ঝোলটা ততই মজা হবে। নিচে যেন না লেগে যায়, তার জন্য আমি ঘন ঘন নেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়তে হবে, তাহলে তরকারির কালারটাও সুন্দর আসবে আর খেতে খুবই ভালো লাগবে। অল্প আছে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম সবগুলো ভেন্ডি। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে যেন ভেন্ডির গায়ে সব কিছু লাগে। ভালো করে নাড়তে হবে। ভেন্ডিটা আমি ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা দিয়ে দিলাম, আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে আবার ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে দিব, যেন এক ঝোলে হয়ে যায়, বারবার যেন না দিতে হয়। বারবার পানি দিলে তরকারি
পানসে হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢেকে রাখবো। এখন তরকারিগুলোতে ভেজে রাখা মাছ দিয়ে দিব। তাহলে মাছ এবং ভেন্ডি দুটি একসঙ্গে রান্না হয়ে যাবে। তরকারিতে কাঁচা মাছও ব্যবহার করা যায়, আবার এভাবে ভাজা মাছ দিলে খুবই ভালো। তো আমার রেডি হয়ে গেল ভেন্ডি রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।